আপনাকে যেতে দেব না। এবার কথা উঠে বলল, কে যাবে বাবা ওই কুফাতে? কোন ব্যক্তিটা যাবে গো ওই কুফা দেশে? কে যাবে একটা বার বলো। সঙ্গে সঙ্গে একজন বাবা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। ওটার কেউ না, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, আমি হুসাইনের পক্ষ থেকে আমি ওই কুফা দেশে যাব, ইরাক দেশে যাব বাবা গো। এমন সময় হুসাইন বলে, ঠিক আছে গো ভাই, তাহলে আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আর ওখানকার অবস্থাটা দেখে আমাকে তুমি চিঠি পাঠায়া দিও। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুসাইন গো, আমি তো ওই ইরাক দেশের কুফা নগরে চলে যাব। ওই কুফাতে আমার দেহের কোনো গ্যারান্টি নাই, আমার জীবন দুনিয়াতে থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই, কারণ ওই কুফা দেশের মানুষকে বিশ্বাস নাই গো। অতএব আর আমরা আমি জীবনে তোমার পিছনে নামাজ পড়তে পাবো কিনা জানি না, আর জীবনে নামাজ পড়তে পাবো কিনা জানি না। তবে হুসাইন, আজকের দিনে ফজরের নামাজটা তোমার পিছনে ইক্তাদা করে আমি এই মদিনা থেকে কুফাতে রওনা দিব। কথার কথা হয়ে গেল বাবা। ফজরের ওয়াক্ত, ফজরের রক্ত হওয়ার পরে ফজরের নামাজটা আদায় করে ইমাম মুসলিম বিন আকিল বাবা ঘোড়াটা সাজিয়ে নিয়েছে। এমন সময়তে ঘোড়ার উপরে চেপে গেছে, লাগামে টান দিবে গো। এমন সময়তে দুইটা সন্তান, আপনার কলেজার টুকরা, নয়নের পারা ইমাম মুসলিম বিন আকিলের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুইটা সন্তান এসে ঘোড়ার সামনে এসে হাজির হয়ে গেল। এটা ডাক দিয়ে বলে, আব্বু গো, আব্বু আমাদেরকে রেখে তুমি কোথায় যাও গো আব্বু? আব্বু গো, আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ? এবার ইমাম মুসলিম বিন আকিল বলছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, নয়নের পারা, ওরে আমার সোনার দলারা, শোন, আমি তোর চাচা ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি ইরাক দেশের কুফা নগরে যাব। এবার দোনো বাচ্চা বলছে, আব্বু গো, আমাদের দুনিয়ার জমিনে মা নাই, আমাদের দুনিয়ার জমিনে আব্বা, আমাদের দুনিয়ার জমিনে মা জননী দুনিয়াতে নাই। ওগো আব্বু, আমাদেরকে কে দেখাশোনা করবে গো আব্বু? কার কাছে আমরা থাকবো? ডাক দিয়া বলে, তোমার চাচা ইমাম হুসাইনের কাছে তোমরা থাকবা। এবার ডাক দিয়া বলে, আব্বু গো, আমাদেরকে ছেড়ে যেও না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া বলছে, বেটা রে, এমন একটা দেশে যাচ্ছি রে বেটা, এমন একটা দেশে আমি পা রাখতে চলেছি, ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেশে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, ওই দেশে তোমাদেরকে নিয়ে গিয়ে আমি বিপদে ফেলবো না, কিন্তু দুইটা সন্তান বাবা মারা গো। ওই যদি যেই সন্তানের মা থাকে না বাবা, যেই সন্তানের বাবা থাকে না, ওই সন্তানের মতন দুঃখী কেউ নাই। কবি বলছেন, বাল্য কাহায়ালে এ মা বাবা যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যারো মরে রে, তাহার মতন
নাই রে জগতে যার আব্বা নাই গো ভাই সেই জানে আব্বা হারানোর কি ব্যথা যার জনম দুঃখিনী মা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম বাবা নিয়ে যেতে রাজি হলো না এবারে এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলছেন ভাই গো আমার আব্বা জান আমাদের দুই ভাইয়ের কথা ফেলে দিতে পারে আমাদের দুই ভাইয়ের কথা মানতে না পারে তবে একজনের কথা কিন্তু অমান্য করতে পারবে না সেটা হলো আমাদের চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্বাকে দুই সন্তান একটা ডাক দিয়ে বলে আব্বু গো আপনি কুফাতে চলে যাবেন আপনাকে নিষেধ করব না আপনাকে বারণ করব না তবে আব্বু গো আমরা একটা জায়গাতে যাব গো আব্বু ওখান থেকে না আসা পর্যন্ত আব্বু গো আপনি ঘোড়ার লাগামে টান দিবেন না আপনি চলে যাবেন না আমাদের শেষ ইচ্ছাটা আপনি একটু পূরণ করেন গো আব্বু এ বাবারা দুইটা সন্তান একটা দৌড় দিয়া বাবা ইমাম হুসাইন আমার নবীজির নাতির কাছে গিয়া হাজির হয়ে গেল নবীর নাতিকে গিয়া বলছে ও চাচা চাচা গো আমাদের জনম দুঃখিনী মা এ দুনিয়ার জমিনে বেঁচে নাই গো চাচা আমাদের আব্বাও কুফা দেশে চলে যাচ্ছে গো চাচা চাচা গো আপনার কাছে অনুরোধ করি গো চাচা একটা আমার আব্বাকে একটু হুকুম দেন আমার আব্বা যেন আমাদেরকে সঙ্গে নিয়ে যায় আমার আব্বা যেন সঙ্গে নিয়ে যাই গো হুসাইন একটা ডাক দিয়া বলছে বেটা রে ওরে বেটা শোন তোমার আব্বা এমন একটা দেশে যাচ্ছে রে বেটা তোমার আব্বার জীবনের কোনো গ্যারান্টি নাই আর ওই জায়গাতে যাওয়ার পরে তোমারও বিপদে পড়ে পড়ে যেতে পারো সেটা তো হতে দিতে পারি নাই এবার ওই দুই সন্তান বলছে চাচা গো আপনি তো জানেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হে চাচা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয় গো চাচা একটা বার আমার আব্বাকে একটু বলে দেন আর কোথায় যাবে বাবা যেহেতু আল্লাহ নিজে বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় বাবা হুসাইন গিয়া বলছে ভাই তোমার দুই সন্তানকে একটু সঙ্গে করে নিয়ে চলে যাও হুসাইনের কথার তো আর অমত কেউ করবে না বাবা সাথে সাথে দুই সন্তানকে নিয়া একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো বাবাজি ওই কুফা দেশে রওনা দিয়ে দিল এখন বাবা গো আমি যেই পর্যন্ত যেতে চাইছি বাবা যদি উটিনাটি খুঁটি অনেকবার আপনারা এই জীবনী শুনেছেন কিন্তু বাবা গো আজকেও তিনাদের মুহাব্বতে জীবনী চলছে বাবা কিন্তু ভাই ও সোনা মানিকেরা তাদের জীবনে শুনুন এবং তাদের জীবনের আদর্শটা আপনার গলার যদি মালা করতে পারেন গো আপনার জীবনটা সার্থক হয়ে যাবে জাহান্নামের খাতা থেকে আপনার নামটা বাবা জান্নাতে লেখা হয়ে যাবে হ্যাঁ বাবারা তার আগে একটা চিঠি লেখা হয়েছিল হুসাইন বলেছিল কুফাবাসীরা রে শোন আমি ওই কুফা দেশে যাব তবে আমার তরফ থেকে একজন ব্যক্তি চলে গেল যার নাম হলো মুসলিম বিন আকিল উনি যদি তোমাদের অবস্থার কথা ভালো বলে তাহলে আমি হুসাইন ওখানে যাব এইদিকে বাবা মুসলিম বিন আকিলের যাওয়ার কথা খবর পেয়ে কুফাবাসীরা আপনার মুসলিম বিন আকিলকে আগানোর জন্য চলে গেছে আসলে বাবা গো ও সোনা মানিকেরা যাদের আদর্শ খারাপ হয় তাদের মুখে বেশি বেশি মিষ্টি দেখা যায় মুনাফিকদের ভিতরে
দেখবেন বেশি মিষ্টি কথা পাওয়া যায়। যারা মুনাফিক হয় এই ব্যক্তিগুলোর ভিতরে বেশি বেশি মিষ্টি কথা পাওয়া যায় বাবা। শোনা, মিষ্টি কথা বলে আজকের দুনিয়াতে তুমি চালাকি করতে পারবা, আজকের দুনিয়াতে তুমি মাস্তানি দেখাতে পারবা, আজকে তুমি এইখানে তুমি গাদ্দারি দেখাতে পারবা।